এই ব্যস্ত কলকাতা শহরের কোলাহল থেকে দূরে কয়েকদিনের ছুটি হাতে নিয়ে আমরা আজ বেরিয়ে পড়লাম আমাদের পুরনো বাড়ির উদ্দেশ্যে। গন্তব্য কলকাতারই আরেকটি কাছের শহর ব্যান্ডেল। হাওড়া স্টেশন থেকে আপনারা ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যেতে পারেন ব্যান্ডেল স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে আপনারা টোটো, অটো, রিক্সা অনেক কিছু পেয়ে যাবেন ব্যান্ডেল মূল শহরে পৌঁছানোর জন্য। আমাদের সাথে যেহেতু গাড়ি ছিল, আমরা সকাল সকাল বেরিয়ে কোনা এক্সপ্রেসওয়ে ধরে খুব মজা করতে করতে পৌঁছে গেলাম আমার ছোট্টবেলার শহর ব্যান্ডেলে। হ্যালো, আজকে আমি এসে গেছি আমার একদম রুটসে, আমার ঠাকুরদার বাড়ি ব্যান্ডেলে, ব্যান্ডেল রায়বাজারে। আসুন আপনাদেরকে দেখাই বাড়িটা কেমন। এই যে আমাদের সেই বাড়ি, এটা রেনোভেটেড পোর্শনটা, ওই জন্য একটু নতুন নতুন দেখছেন আপনারা। পিছন দিকে এরকম ছিল আগে সেরকমই আছে, আর ঠিক বাড়ির উল্টো দিকে আমাদের সেই নিম গাছ। এই নিম গাছ কিন্তু আমার দাদুর মায়ের পোতা, মানে আমার ঠাকুরদার মায়ের, বহু পুরনো নিম গাছ। আয়লার সময় পুরো রুটস আলগা হয়ে গেছিল, লোকে ভেবেছিল পড়ে যাবে, কিন্তু পড়েনি, সে আজও ছায়া দিয়ে যাচ্ছে। এবার চলুন আপনাদের দেখাই আমাদের বাড়ির ভিতর দিককার অংশটা। এই গেট খুলে ঢুকলাম, এবার আমরা আস্তে আস্তে যাব বাড়ির দিকে। এখানে আমার ঠাকুরদার নাম লেখা আছে। তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাম্রপ্রস্থ পেয়েছিলেন, এবং সাথে সাথে তার বাবা মার নামও লেখা আছে। আসুন আপনাদের দেখাই। এই দেখুন, পিতা মাতা স্মরণে, পিতা কামিনী মোহন সুর, মাতা কুসুম কুমারী সুর, রায়বাজার, হুগলি। বীরেন্দ্রনারায়ণ সুর, স্বাধীনতা সংগ্রামী, ভারত সরকার কর্তৃক তাম্রপ্রস্থ দ্বারা সম্মানিত, রায়বাজার, হুগলি। ঢুকলেই একরাশ স্মৃতি। এটা ছিল আমার ছোট কাকুর ঘর। এখন জিনিসপত্রই থাকে। তারপরে আসুন আপনাদের দেখাই, এটা আমার মেজো জেঠুর ঘর। খোলাও যাচ্ছে না, বাট ঠিক আছে, জ্যাম হয়ে গেছে। তো আর এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এর ভিতরটা দেখাবো আমি। এখানে ছিল আমাদের ঘর। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা ছিল আমাদের ঘর। আমি, মা, বাবা, বোন। আর এই যে সামনের হলটা, এখানে আমরা পুরো পরিবার একসাথে বসে খাওয়া দাওয়া করতাম। এবার চলুন আপনাদের ভিতর থেকে দেখাই। দেখতেই পাচ্ছেন কি অবস্থা, চারিদিকে ইট, সব ভর্তি ময়লা। তাও ভাবলাম একটু আপনাদের ঘুরে দেখাই, অনেক স্মৃতি। পুরো ছোটবেলাটাই তো এখানে। এই দেখুন
ঘরটা। এই ঘরগুলো কিন্তু সব চুন সুরকির তৈরি, আর উপরটা যদি দেখেন এই সব কিন্তু কাঠের জিনিস। দেখতেই পাচ্ছেন কিভাবে বট গাছ ভিতরে ঢুকে পড়ে সব ভেঙে ভুঙে দিয়েছে। এই জানলা দুটো আমার আর আমার বোনের বড় প্রিয় ছিল। আসুন আপনাদের আরো আগে দেখাই। এই সাইকেলটা দেখতে পাচ্ছেন, এই সাইকেলটা কিন্তু বহু যুগ পুরনো। এটা আমার বড় জেঠুর সাইকেল। পরবর্তীকালে বাবা এটা ব্যবহার করত। আমি নিজেও জানি না এটার কত বয়স হবে। জেঠু মারা যান 1975 সালের আশেপাশে। এইটা ছিল আমাদের সেজ জেঠুর ঘর। টিকলি দিদের ঘর। এখানেও দেখুন সব গাছপালা ঢুকে পড়েছে যেভাবে। একটু ভিতরে আসুন। এইখানে পরবর্তীকালে এই এই যে এটা দেখছেন, এই যে ক্যাবিনেট মতো, এটা ছিল আমাদের ঠাকুর আসনের জায়গা। আগে দাদুর ঘরের দিকে ছিল, পরবর্তীকালে এখানেও। এ ঘরেরও সমান অবস্থা দেখুন, সব ভেঙে ভুঙে। যাই হোক, এই অবশিষ্ট আছে। আরেকটা জিনিস হট করে চোখে পড়লো, দেখুন এই যে জায়গাটা দেখছেন না জানলার পাশে, এখানে আমাদের টিভি থাকতো। যেই টিভি শুধু খোলা হতো রবিবার। মহাভারত, রামায়ণ, চিচিং ফাক এসব দেখার জন্য। ও হ্যাঁ, বাবার সাথে রাত জেগে জেগে ওয়ার্ল্ড কাপ ফুটবলও দেখেছি আমি। টিভির গল্প তো আপনাদের বলেই দিলাম। চলুন এবার ফাইনালি ছাদের দিকে যাই, দেখাই আপনাদের ছাদের সিঁড়িটার কি অবস্থা। পুরো বট গাছে একদম আঁকড়ে ধরেছে, নইলে তো এই সিঁড়ি এতদিনে ভেঙে পড়ার কথা। চুন সুরকির সিঁড়ি। দেখতে পাচ্ছেন বট গাছের রুটসগুলো কিরম ভাবে আঁকড়ে ধরে আছে সিঁড়িটাকে। চলুন আমরা এবার আস্তে আস্তে ওঠার চেষ্টা করে দেখি শেষ পর্যন্ত কি দাঁড়ায়। চলুন ফাইনালি আস্তে আস্তে ছাদে উঠি। খুব ভয় লাগছে বাবারে। যাই, গাছ কিভাবে তার ডালপালা ছড়িয়েছে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি